করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে ডিএ ছাড়ুন, এবার কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে কড়া বার্তা নবান্ন থেকে নোটিশ জারি করা হলো। কি বলা হয়েছে এক নজরে দেখে নেব। সামনে জুলাই মাস, সেই সামনে জুলাই মাসে কিন্তু ডিএর সাথে সাথে বেতনও বৃদ্ধি করতে চলেছে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী সকলের জন্য। গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকে বেসিক বেতন কমপক্ষে 9,000 টাকা বাড়ানো হতে পারে। তো ফ্রেন্ডস, 9,000 টাকা বেতনের সাথে যেই টাকা বেতন পাচ্ছেন তার সাথে আরও যদি 9,000 টাকা হয়, কার কত হবে এবং কবে থেকে পাবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকার আশা করছে যে জুলাই মাস পরবর্তী মহার্ঘ ভাতা সংশোধনের সময় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘতান ডিআর একীভূত করা হবে। বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পান কিন্তু এবং পেনশনভোগীরা কিন্তু মহার্ঘতান পান, যা জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্য হিসেবে দেখা হয়। এরই পাশাপাশি কি বলা হয়েছে, এরই পাশাপাশি দেখুন, এই একীভূতকরণে 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকার কর্মচারীদের এবং 67 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এই বছর মার্চ মাসে মোদী সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়িয়ে 50 করেছে, যা একীভূতকরণের জল্পনা তৈরি করেছে। 2004 সালে পঞ্চম বেতন কমিশনের সময়ে কিন্তু মহার্ঘ ভাতা 50% হওয়ার পরে কিন্তু সরকার এটি মূল বেতনের সাথে একীভূত করেছিল। যদিও ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনের ধরনের কোনো সুপারিশ করা হয়নি। বিশেষজ্ঞরা বর্তমানে মুদ্রাস্ফীতির পরিস্থিতি এবং অতীতের উদাহরণ উল্লেখ করে বলছেন যে কেন্দ্র মহার্ঘ ভাতাকে কিন্তু মূল বেতনের সাথে একীভূত করার কথাও বিবেচনা করতে পারে। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা 50% বৃদ্ধির পরে বাড়ি ভাড়া ভাতা, সন্তানের শিক্ষা ভাতা, শিশু যত্নের বিশেষ ভাতা, হোস্টেল ভর্তুকি এবং গ্র্যাচুইটি এবং সীমা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু সংশোধিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে নতুন সরকার গঠিত হওয়ার পরে মহার্ঘ ভাতা মূল বেতন একীভূতকরণের ঘোষণা দেওয়া হতে পারে এবং পাশাপাশি জুলাই মাসে মহার্ঘ ভাতার পরবর্তী বৃদ্ধির তারিখ কিন্তু নির্ধারিত এবং সপ্তম বেতনের ম্যাট্রিক্স অনুযায়ী স্তর একে একজন সরকারি কর্মচারীরা বেতনের ন্যূনতম বৃদ্ধির উদাহরণ নিচে দেওয়া হলো এবং 1 থেকে 5 এবং কর্মচারীরা 18,000 থেকে 1800 টাকা আর 1800 থেকে কিন্তু 2800 গ্রেড পেতে থাকেন এবং স্তর এর একজন কর্মচারী ন্যূনতম মূল বেতন 18,000 টাকা এবং সর্বাধিক 29,200 টাকা। বর্তমানে 50% মহার্ঘ ভাতা অনুযায়ী কিন্তু স্তর এ কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা 9,000 টাকা করা হয় এবং এরই পাশাপাশি মূল বেতনের সাথে একীভূত হওয়ার পরে 7,000 টাকা করা হবে এবং মহার্ঘ ভাতা আবার কিন্তু শূন্য থেকে শুরু হবে। কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘতান সর্বভারতীয় ভোক্তামূলক সূচকের ভিত্তিতে কিন্তু হিসাব করা হয়। সরকার প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ ভাতা এই মহার্ঘতান পুনর্বিবেচনা করে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং বেতন বৃদ্ধির বিষয়টি কিন্তু তুলে ধরা হলো। তারই সাথে সাথে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদেরও কিন্তু এই জুন মাস চলছে, জুলাই মাসে কিন্তু বেতন প্রতি বছরই কিন্তু একটা বৃদ্ধি করা হয়। সেই জুলাই মাসে কতটা কি বেতন বৃদ্ধি করা হয় সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন এবং পাশে যে বেল আইকন আছে ওই বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।